আমি এখনো পর্যন্ত ডিভোর্সের পেপারে সাইন করিনি, তার মানে রানা এখনো আমার স্বামী। আমায় মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ দেবীমা। উকিল বাবু, এত রাতে আপনি এখানে এসেছেন, ঠিক আছে? আরে দিদি, ওই কি হয়েছে কি, আমরাই ওনাকে ডেকেছিলাম। ওটা এই কারণেই জামাইবাবু, যে ভাগ্নে যে ইন্স্যুরেন্সটা রয়েছে না, তাতে মিঠির নামটা সরিয়ে মেনকার নামটা যাতে দেওয়া যায়। কিন্তু কৈলাস, এই কাজটা তো পরেও হতে পারতো, তাই না? ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, কিন্তু আমাদের মতো অবস্থায় যেন কাউকে না ফেলেন। আরে আমরা তো চেয়েছিলাম যে নতুন বউ এলো যখন, তখন খুব ভালো উপহার দেবে, তাই তো আমরা তোমাদের সাহায্য করছিলাম। কিন্তু জামাই বাবু, আপনি তো আমাদের ইচ্ছায় একেবারে জল ঢেলে দিলেন। মধুবৌদি, আমি শুধু এটুকুই বলছি, যখন দুজনেই বাড়ি রয়েছে তখন এত তাড়া কিসের? ওই কি বলি? বাবা তো একদম ঠিক কথা বলছে মামা। আর তাছাড়া আমি তো ভেবেছিলাম উকিলবাবুকে রানা ডেকেছে, ও হয়তো আমাকে কিছু উপহার দিতে চায়। যাক, কোনো ব্যাপার না। বেচারি বাবা, উকিলবাবু এসেই গেছেন যখন, তখন আপদের নাম সরিয়ে মেনকার নামটা লিখে দাও। এমনিতেও তো মেনকা আমার। হ্যাঁ হ্যাঁ, বলো। মেনকা আমার সঙ্গে আছে যখন, তখন ওরই তো নাম থাকবে। ভারী অদ্ভুত। শুভ কাজে তো দেরি করতে নেই না। ভারী অদ্ভুত। তুমি এই পেপারসে সাইন করতে পারবে না। কারণ তোমার স্ত্রী এখনো মেনকা নয়, আমি। মামা, মামি, তোমরা কি ওর মাথার উপরও টপ ফেলেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, ভাগ্নে কি কি কি? তোমার মনে আছে তো এটা? এখন থেকে মেনকা কিন্তু আমার স্ত্রী। আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু আইনের চোখে তোমাদের এই বিয়েটা অবৈধ। কারণ আমি তো এখনো পর্যন্ত তোমার ডিভোর্স দিইনি। তাহলে করো সাইন। কেন দিচ্ছ না তুমি ডিভোর্স? হ্যাঁ, এত সময় কেন নিচ্ছ? আমার টাকা চাই নাকি তোমার? সইটা করো আর আমাকে মুক্তি দাও। সই করো। তোমার আমার ব্যাপারে যা ভাবার ভাবতে পারো, কিন্তু সত্যিটা হলো এটাই যে তুমি আর আমি এখনো বিবাহিত। আর তাই জন্য ইন্স্যুরেন্সের পেপারস থেকে তুমি আমার নাম সরাতে পারো না, রানা।
সইটা করে দাও আমাকে প্লিজ। তুমি এত ভালোবেসে বলছো, আমি সাইন কি করে না করি? এই নাও। কি উকিল বাবু, এবার মেনকার নাম তো লেখা যেতে পারে? না, কারণ ডিভোর্সের পেপার সাইন করার 6 মাস পরে তবে গিয়ে ফাইনাল হয়। রানা, এ কি সত্যিকারের কোনো উকিল নাকি? যা খুশি তাই বলছে। মিঠি ঠিক কথাই বলছে। আইনের চোখে 6 মাস ধরে মিঠি আর রানাই স্বামী স্ত্রী হিসেবে থাকবে, তুমি আর রানা নও। কি আপদ, তুমি এখনো কি আমার স্ত্রী? আমি তোমার কি সেটা নিজের মনকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। রাজু, রাজু কি হয়েছে? কোথা থেকে আসছো তুমি? মিঠি কোথায় ম্যাডাম? মিঠি তো একটু আগেই নিজের ঘরে গেল। কেন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছো? কি হয়েছে বলবে তো? আরে এর জ্ঞান কি করে ফেললো? আমি কি করে জানবো? কি হয়েছে? তোমাদের আবার কি হলো? গলায় গলায় জল কিছু আটকে আটকে গেছে। গেছে। কি হয়েছে রাজু, বলো না। কিছু বুঝতে পারছি না ম্যাডাম। আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার মাথা ঘোরাচ্ছিল। কি? মাথা ঘুরে গেছিল? ঘরে যাও, ওষুধ খাও আর বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার কি সেটা নিজের মনকে প্রশ্ন করো। এটা এটা আবার কে করেছে? আমি। কি হলো মেনকা? আরে এত দেরি করো না, তাড়াতাড়ি 10 কোটি লুটে নাও। এই জন্যই তো তুমি রানাকে বিয়ে করেছো।
কি বলছো এসব মিঠি? তুমি তুমি আমার ব্যাপারে এইরকম একটা খারাপ কথা ভাবলে কি করে? আমি যে কি কি করতে পারি সেটার ধারণা তো আমার থাপ্পড় খেয়েই বোঝা উচিত ছিল। তুমি যদি কথা একটু দেরিতে বোঝো তবে আরেকটা থাপ্পড় কি খাবে? দেখো, তুমি 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 আমাকে আমি না, তুমি তুমি এই যা যা করেছো তার জন্য তুমি কোনো সম্মানের যোগ্য নও। এখন তো শুধুমাত্র সাবধান করে দিচ্ছি, রানার বিরুদ্ধে তোমার এইসব উল্টো পাল্টা ষড়যন্ত্র বন্ধ করো মেনকা, কারণ আমি সবকিছু জানতে পেরে গেছি। $9895308229 এটা সেই নাম্বার যার সিম কার্ডটা ভেঙে তুমি ফেলে দিয়েছিলে, কিন্তু তারপরেও আমি জানতে পেরে গেছি যে এটা তোমার নাম্বার, আর তুমি আমাকে কিডন্যাপ করিয়ে ওই ঠেকে পাঠিয়েছিলে। তুমি হলে রানার শত্রু, আর তাই জন্য এবার তোমার খেলা শেষ মেনকা। বলতেই হবে মিঠি, তুমি না আমার ভীষণ ভালো বন্ধু। জানো কেন? কারণ তুমি আমাকে খুব ভালো চিনেছ। কিন্তু এতেও একটা সমস্যা আছে। সেটা কি জানো? কারণ আমার পুরো সত্যিটা জেনে ফেললেও আমাকে আটকাতে পারবে না। কেন জানো? কারণ তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর ওই রানা, ওর তো ধৈর্যই নেই। তো যদি তুমি রানাকে গিয়ে বলেও দাও, রানা তোমার কোনো কথা শুনবে না। কিন্তু একটা কথা বলতে হবে, তুমি তুমি খুবই বোরিং। মানে তোমার সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু শত্রুতার জন্য কিছু তো ব্যাপার লাগেই না। এবার একটা কাজ করো, তুমি না তাড়াতাড়ি এখান থেকে যাও। আসলে কি বলো তো, আমি রানার 10 কোটি হাতানোর স্বপ্ন দেখতে চাই। দাঁড়িয়ে আছো কেন? যাও। কারণ তুমি আমাকে খুব ভালো চিনেছ, কিন্তু এতেও একটা সমস্যা আছে। কারণ আমার পুরো সত্যিটা জেনে ফেললেও আমাকে আটকাতে পারবে না, কারণ তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মেনকা, তুমি একটু আগে বলেছিলে যে আমি কোনো সত্যিকারের উকিল নই। সত্যিই বলেছিলে, কারণ সত্যিকারের উকিল তোমার একটু বেশি কথা বলার অভ্যেসের সুযোগ নিতে পারে না, কিন্তু আমি নিতে পারি। মিঠি, মিঠি আমার কথা শোনো মিঠি।
ভারী অদ্ভুত। আপনাদের দেখে মনে হয় যে আপনারা পারলে তো মিঠির স্ট্যাচু বাগানে লাগিয়ে দেন। এতদিন ধরে ও ডিভোর্সের কাগজটা নিয়ে বসেছিল, কিন্তু ওতে সাইনই করেনি। এসব তুমি কি বলছো লক্ষণের বাবা? সাইন করতো কি করে বলো? রানার সম্পত্তির ওপর লোভ আছে না ওর? বৌদি, যে নিজের সব আনন্দটুকু অন্যের ঝুলিতে দিয়ে দেয়, তার আবার টাকার লোভ কিসের? তাহলে এখনো পর্যন্ত রানার বউ হয়ে মিঠি কেন ঘুরছে? রানা তো কতবার বলেছে যে ও ওকে ভালোই বাসে না। তাহলে যদি এই বিষটা পান করে ও এই বাড়িতে থাকতে পারে, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। আর আমি মিঠির বিরুদ্ধে একটাও বাজে কথা শুনতে চাই না। শুরু হয়ে গেল মিঠির গুণগান। রানা, মিঠি এই বাড়ির জন্যে, এই পরিবারের জন্যে এত কিছু করেছে, ওর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার কথা আমরা তো ভাবতেই পারি না। বাবা, তোর কি মনে হয়? আমাদের পরিবারের উপর কুনজর দেওয়ার জন্য আজ আমি ওদের উচিত শিক্ষা দেব। মিঠি যদি রানাকে আমার রেকর্ডিং শুনিয়ে দেয় তো তাহলে আমার খেলা শেষ। মেনকা ভাব, মেনকা তাড়াতাড়ি 10 কোটির জন্য এবার এটাই হোক। তুমি কি চোখ খোলা রেখে হাঁটতে পারো না নাকি? রানা, এসব এসব ছাড়ো। আমার তোমায় কিছু শোনানোর আছে। কি? মেনকা, 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 হে ভগবান, রানা কি হয়েছে ওর? বাবা, ডাক্তারকে ফোন করো। হ্যাঁ রানা। মেনকা মা, চোখ খোলো। রাজু, একটু জল নিয়ে এসো। ডাক্তারবাবু, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে আসুন। এ যদি মরে যায় তাহলে আমরা ওকে লাম। ডাক্তারবাবু, মেনকা এখন ঠিক আছে? আর চিন্তা করার কোনো দরকার নেই। আপনাকে যে আমি ওষুধটা লিখে দিয়েছিলাম সেই ওষুধটা নিয়ে আসুন, আর এনার খেয়াল রাখুন, ওনাকে খুশিতে রাখুন, ব্যাস। জামাই বাবা জীবন, ডাক্তারবাবুকে এগিয়ে দাও। আমি তো এটা বুঝতেই পারছি না যে মেনকা পড়ে গেল কি করে। মেনকার জ্ঞান ফিরে এসেছে এবার, ও নিজেই বলবে। কি হয়েছিল? আমার ঠিক মনে পড়ছে না। হয়তো হয়তো পাটা পিছলে গিয়েছিল। ভাগ্য ভালো যে মেনকা ঠিক আছে এখন। মা, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। চলো সবাই, মেনকাকে বিশ্রাম নিতে দাও। এসো। কিছু একটা তো গন্ডগোল হচ্ছে। আপদ, ওই নিচে কি শোনাতে চাইছিলে তুমি?
আমি তোমায় রানা, মেনকা, আমার আমার মাথা ব্যথা করছে। আপদ, তুমি কি শোনাবে বলছিলে, শোনো। আমি তোমায় রানা, মেনকা, রানা, এখন ঠিক আছো? আমি তোমায় মেনকার সত্যিটা শোনাতে চাইছি রানা, কিন্তু এই মুহূর্তে তোমার সমবেদনা মেনকার সঙ্গে জুড়ে। এখনো এই সত্যিটাকেও ভেঙে চুরে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে। আমায় আরেকটু অপেক্ষা করতে হবে। রানার জেদের সামনে আমরা কেউ কিচ্ছু বলতে পারছি না। মা, তোমাকে আমরা মন থেকে আমাদের মেয়ে বলেই মনে করি, সেই জন্য আন্তরিকভাবে তোমার জন্য কিছু করতে চাই। মা, এই ব্ল্যাঙ্ক চেকটা ধরো। যে অ্যামাউন্ট ইচ্ছে তুমি এতে লিখে নিতে পারো, আর বাকি জীবনটা নিজের মতো কাটাও। আপদ, আমার তোমায় যেটা শোনানোর ছিল সেটা মনে পড়ছে না। মনে পড়লে ঠিক শুনিয়ে দেব। ততক্ষণ প্রতিটা পদক্ষেপ সাবধানে ফেলো মেনকা। মনোযোগ সরে গেলেই পা পিছলে যেতে কিন্তু দেরি হয় না। কিন্তু আমি তোমার সত্যিটা সবার সামনে এনেই ছাড়ব।